আসেন আলেমদের কথা না শুনেন তাহলে আবুল্লাহর মতো বাউলকে মনে করবে সে হলো বড় পীর। মনে করবে কি করবে না? আবুল্লাহ বলে আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে বলছে। আরে জোরে কর নাউজুবিল্লাহ। শুনেন নাই? আবুল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে কয়টা নাস। নাউজুবিল্লাহ। আবার বলে মালিকিন নাস, ওর কাছে কতগুলো কুত্তা আছে, ওরা টুনটুনা টুনটুন, ওরা আবার কয় নাস। আবার বলছে ইলাহিন নাস, আবুল্লাহ বলে আল্লাহ এখানেও কয় নাস। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে শোনেন। আপনারা তো কোরআন বোঝেন, এই কারণে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ওই আবুল্লাহর সামনে, আবুল্লাহ তো গাঁজা খায়, ওর সামনে যেগুলা বসে আছে ওগুলা হলো হিরণ খায়। বলেন, একটা কথা মনে রাখবেন, কোন লোক যদি কোন পীরের মুরিদ হয়, ওই পীর যদি সিগারেট খায় তাহলে বুঝতে হইব ওর মুরিদ খায় গাঁজা, আর ওই পীর যদি গাঁজা খায় ওর মুরিদ খায় হলো হিরণ। ওই পীর যদি খায় ফেন্সিডিল তাহলে ওইটা খায় আরো বড় কিছু, ঠিক কিনা বলেন? আর নাম বললাম না। এখন ওই যে আবুল্লাহ যে মানুষগুলোর সামনে বসে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই তোর দলিল দিতেছে আল্লাহ কয় এখানেও কয় নাস, আবার বলে মালিকিন নাস, আবুল্লাহ বলে এখানেও কয় নাস। এখন ওর সামনে যারা আছে সবগুলা তো গন্ডমূর্খ, ওরা তো বলবো আমার পিসাব কইছে নাস, কোরআনেও তো নাস, তার মানে মিলে গেছে, তার মানে নাসা যায় না। কথা বল। তারা ওর কথা বিশ্বাস করবে কি করবে না? ওরা আবুল্লাহর কথা বিশ্বাস করলে তো ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাবে, ঠিক কিনা বলে? তাহলে বলেন উলামায়ে কেরামের মজমায় বসার দরকার আছে কি আছে না? কোরআনের বয়ান শোনার দরকার আছে কি আছে না? কোরআনের বয়ান না শুনলে, কোরআনের মজমায় হক্কানি আলেমদের জবানে কোরআনের বয়ান না শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? অথচ সূরা নাস কোন প্রেক্ষাপটে নাজিল হইল, আল্লাহ কেন এই সূরাটা নাজিল করলো, জানার দরকার আছে কি আছে না? আপনারা কি জানেন? এই সূরা আল্লাহ কেন নাজিল করছে? ওই আবুল্লাহ যে বলতেছে সূরা নাসের ভিতরে নাকি আল্লাহ নাচতে বলছে, আসলে এই সূরাটা কেন নাজিল হয়েছে জানার দরকার আছে কি আছে না? জানাবো আপনাদের, জানাবো না? দেখবেন ওই যারা এইসব গান টান গায় তারা কিন্তু দলিল দিব যে আল্লাহ নাচতে কইছে, তুই নাচবি না কেন? আর বেটা কোরআন হাদিসে যদি নাচনের কথা আল্লাহ কইতো তাহলে আমি কারি আসাদে তো আমার শ্রোতাদেরকে নিয়ে নাচতাম। যদি কোরআনে নাচার কথা আল্লাহ বলতো যে গান নাচলে সোয়াব, নাচতে সোয়াব, তাহলে তো আমরাও নাচতাম। তাহলে তো ২৫০০ সব যুবক স্টেজ বানায় নাচতো। কিন্তু নাচ করা, গান করা, ঢোল বাদ্য বাজানো ইসলামে হারাম। এবার আসলে আল্লাহ তাআলা সূরা নাস কেন নাযিল করলো, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কোন কারণে আল্লাহ নাযিল করলো, জানার দরকার আছে কি আছে না? সম্মানিত মা বোনরা, আপনারাও ভালো করে খেয়াল করবেন। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে নাযিল করলেন। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল্লিল, আল্লাহ নবীকে একজন ইহুদি জাদুকর, কি ইহুদি, দেখবেন আপনাদের গ্রামে কিন্তু অনেক মানুষকে মানুষ শত্রুতামি করে জাদু করে, বান মারে, কি মারে? বান এমন একটা ভয়ঙ্কর একটা জাদু। একটা সুস্থ মানুষ, একেবারে 100% সুস্থ মানুষ, সুঠাম দেহের অধিকারী, প্রিন্সের মতো চেহারা, এমন মানুষকে যদি জাদু করে, ওই মানুষটা আস্তে আস্তে করতে করতে সে কিন্তু মারা যায়। খাবার খাইতে পারে না, ডাক্তারও কোনো রোগ ধরতে, চেক আপ করে দেখে কোনো শরীরে রোগ, কিন্তু দিন দিন সে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলো হলো জাদুর লক্ষণ, এগুলো হলো। আর জাদু এতটা ভয়ঙ্কর, পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ডাক্তার এই সমস্ত জাদু আক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করতে পারে নাই, পারবেও না, কারণ জাদু এত খারাপ, এত ভয়ঙ্কর। ঠিক আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পায়া মক্কার কাফেররা, যুবকরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইহুদিরা দেখলো এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, আর কিছুদিন পরে মক্কার জমিনে আর কাফের খুঁজে পাওয়া
যাবে না। তাহলে কি করো, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। কিভাবে মুহাম্মদকে কালো জাদু করো, ব্ল্যাক ম্যাজিক করো, মুহাম্মদকে এমন ভাবে আক্রান্ত করো যাতে মুহাম্মদ অসুস্থ হয়ে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে ইহুদিরা এমন জাদু করলো, জাদুর প্রভাবে আল্লাহর নবী বিশ্ব নবী দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানায় শুয়ে পড়ছে। এত অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী, মসজিদে পর্যন্ত যাইতে পারে না। এমন ভাবে আল্লাহর নবীকে ইহুদিরা জাদু করছে, চিন্তা করা যায়? আল্লাহর নবী বলছে, সাহাবীরা রে, ওই ইহুদি জাদুকর আমাকে এমন ভাবে জাদু করছে, আমি নবী না হইয়া যদি তোমাদের মতো সাধারণ মানুষ হইতাম তাহলে আমি পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাম। শুধু আমি নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে টিকায় রাখছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোন চিকিৎসায় আল্লাহ রাসূল সুস্থ হয় না। দিন দিন আমার কলিজার টুকরা নবী অসুস্থ হয়ে যাইতেছে। দিন দিন আমার কলিজার টুকরা নবী বিছানা থেকে উঠতে পারে না, এত অসুস্থ হয়ে গেছে আল্লাহর নবী। আল্লাহ তাআলা দেখলেন তার হাবিব অসুস্থ, ইহুদি জাদু করে আল্লাহর নবীকে একেবারে অসুস্থ করে রেখেছে। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও জমিনে যাও, ওই ইহুদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে জাদু করেছে, জাদুর প্রভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছে। ও জিবরাইল যাও, পৃথিবীর কোন ডাক্তার, কোন চিকিৎসা আমার হাবিবকে ভালো করতে পারবে না। এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কোরআনুল কারীমের দুইটা সূরা নাযিল করলাম। এক নম্বরে হলো সূরাতুল ফালাক। কোন সূরা? 2 নম্বরে হলো সূরাতুল নাস। যাও জিবরাইল, এই দুইটা সূরা নিয়ে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যে বলো এই দুইটা সূরা তেলাওয়াত করে যাতে আমার হাবিব তার শরীরের ভিতরে ফু দেয়, দম দেয়। এই সূরা তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে এই সূরার প্রভাবে তার জাদু যা আছে সব কিছু কেটে যে আমার হাবিব সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ এই সূরার উসিলায় আমার হাবিবকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসে বললেন, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার উপর যেই দুইটা সূরা নাযিল করেছে, সূরাতুল ফালাক আর সূরাতুল নাস, এই দুইটা সূরা তেলাওয়াত করে আপনি আপনার শরীরের মধ্যে ফু দেন, দেখবেন আল্লাহর কোরআনের এই দুইটা সূরার উসিলায়, এই দুইটা সূরার প্রভাবে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সূরাতুল ফালাক আর সূরাতুল নাস পুরো শরীরের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহর নবী সুস্থ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে। এখন সূরাতুল নাসের অর্থ কি? আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি? নবী আপনি বলেন, আমি মানুষের রব, মানুষের আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে, দুনিয়ার কোন কবিরাজের কাছে, দুনিয়ার কোন জাদুকরের কাছে? আমরা কার কাছে আশ্রয় চাই? দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন, আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, এই পৃথিবীর অধিপতি কে? যারা বলেন এই পৃথিবীর অধিপতি মানুষের রব, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইলাহিন নাস, মানুষের রব, মানুষের ইলাকে। যারা বলেন আমাদের ইলাহ আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের রবের কাছে আমি সমস্ত অনিষ্টতা থেকে পানা চাই। এই হলো সূরা নাসের অর্থ। আর আবুল্লাহ বাউল্লাহ হারাম করে বলে কুল আউযু বিরাব্বিন নাস নাকি নাসা। এই যে ওরা এই কথাগুলো বলতেছে, এর একমাত্র কারণ হলো ওদের কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যে ভণ্ড হারামজাদা আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, আল্লাহর শানে বেয়াদবি করে, চরম দৃশ্যতা দেখায়, বাংলার
আল্লাহর জমিনে ওকে ফাঁসির রশি দিয়ে ঝুলাইয়া কুত্তার মতো মারতে হবে, ঠিক কিনা বলেন? একটু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই বাংলাদেশ মুসলমানের দেশ। যদি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয় আর সেটা যদি আমরা সহ্য করি, নামাজ মাহফিল করে লাভ কি লাভ বলেন? যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে না পারি, নামাজ মাহফিল করে কোনো লাভ নাই। আগে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিবে ওদের কল্লা ফেলে দিতে হবে, ঠিক কিনা বলেন? ওদের কল্লা দেওয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। সাহস কত বড়! কোরআন জানে না, হাদিস জানে না, ধর্মের কোনো জ্ঞান নাই, ওদেরকেই বলে কোরআনের অপব্যাখ্যাকারী। কারণ এই যে আমাদের দেশের রাজনীতিবিদরা বলে না যে কোরআনের অপব্যাখ্যা করে, এই বাংলারাই কোরআনের অপব্যাখ্যা করে, আর আলেমরা কোরআনের সঠিক ব্যাখ্যা করে। আলেমরা যেটা বলে সেটাই সঠিক। কথা বল, সঠিক কি সঠিক না? আর এই মূর্খ গন্ড মূর্খ আবুল্লাহ পড়ছে 5 পর্যন্ত পড়ে হয়ে কোরআনের তাফসীর করে। চিন্তা করছেন বাংলাদেশে আর এক নর্তকী ছিল মমতাজ, একটা যায় ফিরে যায়, লয়া যায়, খাড়ায় যায়। আচ্ছা, আর খাড়াই যাবি, সে বলছিল সংসদে দাঁড়ায় সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে, বলছিল না? আমি মানিকগঞ্জে যা বলছিলাম, মমতাজ বুখারী তিরমিজি তো দূরের কথা, তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো সহি কইরা, তাহলে আমরা তোমার দলে যোগ দিব। আর যদি সূরা ফাতিহা পড়তে না পারো, জুতার মালা গলায় গলায়া তোর 14 গোষ্ঠীরে ঢাকা শহরে ঘোরানো হবে। এই কথা আমি কেন বললাম? মানিকগঞ্জের আর কিছু চামচা চুমচা আছে না, আমারে আইছিল লাঠি লইয়া পিটাইতে, দাও লইয়া কোবাইতে। হুজুর বুঝেন কোন দেশে আইছিল? না মমতাজের দেশ। একদম কল্লা ফালায় দিল। আমি বলি ভাই একটা পশমও ছিটতে পারবে না, একটা পশমও ছিটতে পারবে না। আমি কারি আসার যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, পৃথিবীর কোন শক্তি আমার একটা পশমও ছিটতে পারবে না। ঠিক কিনা বলেন? সেই কারি আসার বাংলাদেশে এখনো আছে? নাই নাই। কারি আসারের কালামা সারা পৃথিবী শোনে, আর তুই হারামজাদি মমতাজ কোন গর্তের ভিতরে লুকাইছস? কই গেছস? শোন, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কেউ টিকতে পারে নাই। পারছে? আর তোমরা কোন জায়গার 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য? হ্যাঁ, তোমরা ক্ষমতার জন্য আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করবা, শরিয়া আইনকে অস্বীকার করবা, আল্লাহ শরিয়া বরদাস্ত করবে না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে কালে কালে যারাই কোরআনের বিরোধিতা করছে, আল্লাহ ওদের 14 গোষ্ঠী সুদা ধ্বংস করে দিচ্ছে। ওই যে আবু জেহেল্লা, কে? আবু জেহেল্লা হারামজাদা। আমার নবীকে এমন কোন কষ্ট নাই আবু জেহেল দেয় নাই। আজকে ওর বাড়ি আল্লাহ বাথরুম বানাইছে। আবু জেহেলের বাড়িতে বাথরুম করছেন কি করছেন না? আমরা আগে মক্কা মদিনায় গেলে, মক্কা শরীফ গেলে আগে খুঁজে আবু জেহেলের বাড়ি কোনটা। প্রস্রাবে ধন্য করি না, যে বরকতটা যে আবু জেহেলের বাড়িতে ঢালুন। গত আমরা গেছি এক বুড়া নোয়াখালী লাগে, হুজুর আর একটু দেখা দেন আবু জেহেলের বাড়ি কোনায়। আমি আনলে কিরবেন কাই হেনে যে হিসু করুন। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে এই বেয়াজ্জতি, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি যেটা বলছিলাম আপনাদের মনে আছে কিনা? আপনারা কোরআন শুনতে আসছেন রাত 10টা, 11টা, 9টা, 7টা, 8টা, 6টা, কিন্তু যে আবু জেহেলের কথা বললাম, এই আবু জেহেল আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ যেত। কয়টায়? আর এখন